দিনাজপুর ফুলবাড়ী উপজেলায় বাঁশ গাছের ফুল থেকে দানাদার ধান সদৃশ জিনিস পাওয়া যাচ্ছে। সেই ধানের চালে রান্না হচ্ছে ভাত, পায়েস, খিচুড়ি। সেই খাবারে এর পুষ্টিগুণ অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড প্রসেসিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মারুফ আহমেদের সঙ্গে। বাঁশ হচ্ছে এক ধরনের কুঞ্জল জাতীয় বৃক্ষ, ফাঁপা কাণ্ড বিশিষ্ট ঘাস জাতীয় উদ্ভিদ। বন বিভাগের হিসাব অনুযায়ী দেশে বর্তমান 40 প্রজাতির বাঁশ আছে। সচরাচর বাঁশের ফুল বা ফল হয় না, তবে বিশেষ প্রজাতির 2 ধরনের বাঁশের 30 থেকে 100 বছর পর ফুল আসে। মূলত এই প্রজাতির বাঁশের জীবনচক্রের শেষ দিকে ফুলটা আসে। ফুল আসার পরেই বাঁশ গাছে মারা যায়। ফুল থেকে বীজ হয় এবং খোসা অপসারণ করে চাল পাওয়া যায়। সাধারণত এই চাল বাঁশের চাল নামেই পরিচিত। সাধারণ চালের চেয়ে বাঁশের চালের প্রোটিনের মাত্রা বেশি। এই ভাত কোলেস্টেরল কমানো, হাড়ের ব্যথা কমানো, অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে বলে গবেষণায় জানা গেছে। ভারতের ত্রিপুরা সহ কিছু কিছু জায়গায় সচেতনভাবে এই প্রজাতির বাঁশের আবাদ করা হয়। ওই বীজ থেকে বাঁশ গাছের চারা হওয়ার কথা, যদি সেটা করা সম্ভব হয় তাহলে চাষাবাদ করা যেতে পারে। প্রথমেই বলেছি 30 থেকে 100 বছর, অর্থাৎ ওই বাঁশের জীবনচক্রের শেষ দিকে বীজ দিয়ে বাঁশ গাছ মারা যায়। এসব নিয়ে গবেষণায় যেমন হতে পারে, তেমনি যে বীজ পাওয়া গেল সেটি ওই গবেষণায় হওয়া দরকার। ভূপ্রাকৃতিকভাবে আমাদের মাটি উর্বর। যদি সত্যিকার অর্থেই বীজ থেকে চারা করা হয় তাহলে একদিকে বাঁশের ঘাটতি কমবে, মিটবে, অন্যদিকে নির্দিষ্ট সময় পর ওই বাঁশ থেকে পাওয়া চাল খাদ্য ঘাটতিতে সহায়ক হবে।